মাছ ছিপ থেকে খুলে বস্তায় রাখার সময় সিধু লক্ষ্য করে এক বিচ্ছিরি ভয়ঙ্কর বড় বড় নখ ভর্তি হাত গাছের পিছন থেকে এসে তাদের বস্তা থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে। সন্ধেবেলায় বৃষ্টির আমেজে গরম গরম চপ ভাজা আর মুড়ি পুরো জমে যাবে। আর তাড়াতাড়ি পঞ্চা কাকার দোকান থেকে চপ মুড়ি কিনে মাচায় যেতে হবে। ওখানে জগা আর কালু আমার জন্য অপেক্ষা করছে। সিধু ছাতা হাতে বৃষ্টির মধ্যেই চপ মুড়ি কেনার জন্য হাঁটতে থাকে। পঞ্চা কাকার চপের দোকান গ্রাম থেকে একটু দূরে, এক অতিকায় বাঁশ বাগানের রাস্তা পেরিয়ে তারপরে এই দোকান। আশেপাশে কোনো বাড়িঘরও নেই। ছিটে বেড়ার এক দোকানেই পঞ্চা কাকা চপ ভাজে। ও পঞ্চা কাকা, আর 3টে গরম গরম চপ দাও তো, আর 3টে ঠোঙায় 2 টাকা করে মুড়িও দিও। কাঁচা লঙ্কা দিতে ভুলে যেও না জানো। কই গো, তাড়াতাড়ি দাও না। ঠিক আছে, দিচ্ছি। অত তারা কিসের? দেখছিস তো বুড়ো মানুষ, একা হাতে সব সামলাতে পারি না। পঞ্চা কাকা একটা ঠোঙার মধ্যে 3টে চপ আর 3টে ঠোঙার মধ্যে মুড়ি দিয়ে দেয়। তারপর সিধু পঞ্চা কাকাকে টাকা মিটিয়ে বৃষ্টির মধ্যে ছাতা হাতে আবার হাঁটতে শুরু করে। নিজের মনেই মুখে শীষ বাজাতে বাজাতে হাঁটছিল সিধু। কিন্তু বাঁশ বাগানের রাস্তায় প্রবেশ করতেই তার গাটা কেমন যেন ছমছম করতে শুরু করলো। ওরে বাবা রে, এই বৃষ্টির দিনেও কেউ কোথাও নেই। বাঁশ বাগানটাও এত ঘন, যেন মনে হয় এলাকার সব ভূত পেতনি ডাইনি শাকচুন্নি ব্রহ্মদৈত্য বাঁশের সিট ডগলায় বসে আমায় দেখছে। ওরে বাবা রে। সিধু ভয়ে ভয়ে হাঁটতে থাকে। তারপরেই সে হঠাৎ দেখে একটা বাঁশ রাস্তার উপর হেলে পড়ে আছে। এটা দেখে সিধুর গোটা শরীরে একটা ঠান্ডা শিহরণ খেলে যায়। সিধু ওখানেই দাঁড়িয়ে পড়ে। এ নিশ্চয়ই কোনো ভূতের ফাঁদ। কোনো ঝড় তো হয়নি, তাহলে অসময়ে বাঁশ কেন রাস্তার উপর পড়ে আছে? আমি জানি এই বাঁশটা টপকে পার হতে গেলেই শটান আমাকে বাঁশ বাগানের সিট ডগলায় তুলে দেবে। সিধু এমন অবস্থায় ঠিক কি করবে ভেবে উঠতে পারে না। তারপরেই তার চোখে পড়ে একটা মাছ রাস্তার উপর জমা জল দিয়ে এসে পড়ে থাকা বাঁশটার উপর দিয়ে লাফিয়ে একইভাবে জমা জল দিয়ে গিয়ে আবার কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল। ওই তো মাছটা লাফিয়ে বাঁশটা পার করে ফেললো। কিছুই তো হলো না। যাই, আমিও জোরে লাফ দিয়ে পালাবো। এই কথা ভেবেই সিধু জোরে এক লাফ দিয়ে বাঁশটাকে পার করে ফেলল। তারপর সে আর পিছন ফিরে তাকায় না, রুদ্ধশ্বাসে সামনের দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে এসে পৌঁছায় তাদের সেই বাঁশের মাচানের কাছে। কিরে, অত হাঁপাচ্ছিস কেন? রাস্তায় কি কোনো ভূত দেখলি নাকি? আর কোনো ভয় নেই, মাচায় উঠে আয়। আমরা দুজন কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আরে না না, আড্ডায় আসতে দেরি হচ্ছিল, তাই আর কি ছুটে ছুটে এলাম। এই বৃষ্টির দিনে 3 বন্ধু বাঁশের মাচায় বসে চপ মুড়ি খেতে খেতে নানান আলোচনা করতে শুরু করে। আড্ডা বেশ জমে উঠেছে। তখন সিধু বাঁশ বাগানের সেই কই মাছের কথাটা বলে। বলিস কি রে, নিশ্চয়ই এই বৃষ্টিতে পুকুরগুলো থেকে কই মাছ উঠছে। তুই মাছটাকে দেখে ধরলি না, ছুটে পালিয়ে এলি। তুই মহা ভেতুরাম একটা। আরে একটা কই মাছ ধরে কি হবে? মাছ ধরতে হলে কিলো 5 কাতলা ধরতে হবে। এত বড় মাছ বৃষ্টির জলে ওঠে নাকি? সে তো পুকুরেই থাকে। আর আমাদের গ্রামে এমন কোনো পুকুর নেই যেখানে এত বড় মাছ আছে। কে বলেছে নেই? আছে বই কি। চাটুর যে পুকুরে এক একটা কচি ছেলে সাইজের মতো বড় বড় কাতলা মাছ আছে। কত যুগ হয়ে গেল ওই পুকুরে ত্রিসীমানায় কেউ যায়নি। এই কালু, কি সব আজে বাজে কথা বলছিস? তুই জানিস না চাটুর যে পুকুর একটা অভিশপ্ত পুকুর? রাম রাম, তুই ভুলেও ওই চাটুর্য পুকুরে মাছ ধরার কথা মুখে আনিস না। এই চাটুর্যে পুকুর হলো হরিহরপুরের এক জমিদারের বাগান বাড়ির পুকুর। পুকুরের আয়তন ছিল বিশালাকার ফুটবল মাঠের সমান। এই পুকুর এক সময় ছিল এই গ্রামবাসীদের পানীয় জলের একমাত্র আস্থা ও ভরসা। পুকুরের জলও ছিল একদম কাঁচের মতো পরিষ্কার। আর জমিদার হরি চাটুর্যে ছিল খুবই দয়ালু ও নরম মনের মানুষ। কিন্তু
অমাবস্যার তৃতীয় রাতে ঘটে গেল সেই অভিশপ্ত ঘটনা। তারপর থেকে আজ অবধি দিনের বেলাও জমিদারের বাগান বাড়ির ওই পুকুরের দিকে যাবার সাহস কেউ করে না। সেসব ঘটনা ঘটে কয়েক যুগ পার হয়ে গেছে, তারপর থেকে কি আর কোনো কিছু হয়েছে নাকি যে তোরা এত ভয় পাচ্ছিস? কদিন ধরে খুব মাছ ধরতে ইচ্ছা করছে, আজ নেহাতি বৃষ্টি পড়ছে, না হলে আজই চাটুজ্জে পুকুরে যেতাম। মন্দ বলিস কালু, চাটুর্য পুকুর থেকে মাছ ধরলে কেউ কিন্তু আমাদের বাড়িতে কোনো নালিশ করতে আসবে না। শোন, তাহলে কাল সন্ধেবেলায় আমরা 3 জন চাটুর্য পুকুরে ছিপ নিয়ে মাছ ধরতে যাব। হ্যাঁ, কাউকে কিছু জানাস না যেন, তাহলে আমাদের যাওয়াটাই পণ্ড হয়ে যাবে। 3 বন্ধু মাচায় বসে এই সব আলোচনা করতে করতে ভুলেই যায় যে সন্ধ্যা পেরিয়ে বেশ রাত হয়ে গেছে। চারিদিকটা থমথমে, শুধু ব্যাঙ ও ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। এইসব আলোচনা এবার বন্ধ কর, অনেক রাত হয়েছে, চল বাড়ি ফিরে যাই। সিধুর কথা শুনে সবার মনে পড়ে যে অন্য দিনের তুলনায় আজ বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেছে। তারপর 3 বন্ধু আড্ডা শেষ করে যে যার মতো বাড়ির দিকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে কালু বলে, এই মনে থাকে যেন, কাল সন্ধে হওয়ার আগেই বেরিয়ে পড়বি। ছিপ, ছাতুর টোপ আর পিমড়ের ডিম নিতে ভুলবি না যেন। তারপর যে যার মতো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত পেরিয়ে ধীরে ধীরে সকাল হয়। সকালবেলা প্রতিদিনের মতোই পঞ্চা কাকা তার গরুটাকে মাঠে নিয়ে যায়। গ্রামবাসীরা সাধারণত এই মাঠেই গবাদি পশুদের ঘাস খাওয়ানোর জন্য এই মাঠেতেই খুঁটোয় বেঁধে যে যার বাড়ি চলে যায়। পঞ্চা কাকাও তার গরুটা মাঠে বেঁধে বাড়ি চলে আসে। তারপর সন্ধে হতেই 3 বন্ধু ছিপ হাতে বেরিয়ে পড়ে জমিদারের বাগান বাড়ির পুকুরের দিকে। পথে তাদের সাথে দেখা হয় পঞ্চা কাকার। বাচ্চারা, তোরা আমার গরুটাকে দেখেছিস রে? আমার গরুটাকে যে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। না গো কাকা, আমরা তো তোমার গরুকে দেখিনি। মাঠের চারদিকটা ভালো করে খুঁজে দেখেছো তো? হ্যাঁ বাবা, আমি অনেক খুঁজেছি, কিন্তু এখন যে সন্ধ্যাও হয়ে গেল, এই সন্ধে বেলায় গরুটাকে কোথায় যে খুঁজি। কাকা, তুমি বরং বাড়ি ফিরে যাও। আজ তোমার আসতে দেরি হচ্ছে দেখে তোমার গরুটা মনে হয় নিজেই গোয়ালে ফিরে গেছে। তারপর পঞ্চা কাকা তার বাড়ির দিকে চলে যায়। আর সন্ধ্যার মেঘ ছাওয়া পূর্ণিমার চাঁদের আলোয় 3 বন্ধু গিয়ে পৌঁছায় জমিদারের বাগান বাড়ির সেই পুকুরের সামনে। আজ আকাশটা বেশ পরিষ্কার, বৃষ্টি পড়লে মাছ ধরতে আজ খুব অসুবিধা হতো। চাঁদের আলোয় 3 বন্ধু পুকুর পাড়ে ছিপ হাতে মাছ ধরতে বসে যায়। আর পুকুরের জলে ছিপের টোপ ফেলতে না ফেলতেই ছিপে মাছ উঠতে শুরু করে। মাছগুলো তাদের পিছনে রাখা এক চটের বস্তায় রাখে। উফ, ফটাফট মাছ উঠছে রে। আজ 1 বস্তা মাছ ধরেই আমরা বাড়ি যাব। তারপরেই হঠাৎ কোথা থেকে যেন শীতল বাতাস বয়ে আসতে লাগে। হে, হঠাৎ করে এমন ঠান্ডা বাতাস বইছে কেন রে? এই বর্ষাকালে তো এমন ঠান্ডা বাতাস বয় না। 3 বন্ধুর মধ্যে হঠাৎ কালু লক্ষ্য করে জলের উপর কি যেন একটা সাদা জিনিস ভাসছে। আর ধীরে ধীরে সেটা যেন তাদেরই দিকে এগিয়ে আসছে। ওই, তোরা দেখতে পাচ্ছিস জলের উপরে এই সাদা মতো ওটা কি ভাসছে রে? হ্যাঁ, তাই তো। জমিদার পুকুরে এত বড়, ওটা কি ভাসছে? শুধু ভাসছে তাই নয়, ওটা যে আমাদের দিকেই এগিয়ে আসছে। ওই হাওয়ার প্রভাবে বস্তুটি ভাসতে ভাসতে তাদের একদম সামনে চলে আসে। আর বস্তুটিকে একদম সামনে থেকে দেখে তারা রীতিমতো ভয়ে আঁতকে ওঠে। আরে, এটা যে পঞ্চা কাকার গরু রে! জমিদারের পুকুরে মরে ভাসছে, এ কি করে এখানে এলো? সিধু, তুই এত ভয় পাস না। গরুটা মনে হয় তেষ্ণায় জল পান করার জন্য এই পুকুরে এসেছিল, আর কোনো রকমে জলে পড়ে গিয়ে আর উপরে উঠতে পারেনি। কাল সকালে গিয়ে পঞ্চা কাকাকে খবরটা দেবো। এখন চল ওই দিকটা গিয়ে ছিপ ফেলি। তারা পিছন ফিরে বস্তার দিকে তাকাতেই দেখে বস্তার মধ্যে একটাও মাছ নেই। বস্তা পুরো ফাঁকা। এই জায়গা, বস্তা থেকে মাছগুলো কোথায় গেল রে? বস্তা যে পুরো ফাঁকা,
আমরা যে এত মাছ ধরলাম কোথায় গেল? আমরা এতক্ষণ বস্তার দিকে লক্ষ্যই করিনি। মনে হয় মাছগুলো লাফিয়ে বেরিয়ে পুকুরের জলে পড়ে গেছে। চল আমরা ওই দিকটায় গিয়ে বসে ছিপ ফেলি। তারপর তিন বন্ধু জমিদারের পুকুরে আবার ছিপ ফেলতে শুরু করে, আর রীতিমতো তারা টপাটপ মাছ ধরে তাদের পিছনের বস্তায় রাখে। এর কিছুক্ষণ পর মাছ ছিপ থেকে খুলে বস্তায় রাখার সময় সিধু লক্ষ্য করে এক বিচ্ছিরি ভয়ঙ্কর বড় বড় নখ ভর্তি হাত গাছের পিছন থেকে এসে তাদের বস্তা থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে। এই ঘটনা দেখে সিধুর গলা নিমেষে শুকিয়ে যায়। ভয়ে আস্তে করে সে কালুকে ডেকে বলে, এই একটা হাত আমাদের বস্তা থেকে মাছ তুলে ওই ওই গাছের আড়ালে নিয়ে চলে গেল। কি আজে বাজে বকছিস বলতো? বস্তায় তো এখন আমরা যা মাছ ধরলাম তাই আছে। আমি মাছ গুনে গুনে রাখছিলাম, একটা মাছও তো কম হয়নি। ও তোর মনের ভুল। এমন ছমছমে পরিবেশে মাছ চুরি করলে অমন একটু আধটু মনে হয়। এই তুই মাছ ধরায় মন দে, বস্তা ভর্তি হলেই আমরা চলে যাব। এই কথা বলে তিন বন্ধু আবার মনোযোগ দিয়ে মাছ ধরতে শুরু করে। তারপর তাদের পিছন দিকের গাছের আড়াল থেকে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার ডাইনি, আর ধীরে ধীরে সে ওই তিনজনের দিকে এগোতে থাকে। এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে আপনি কি জানতে চান? তাহলে আমাদের ফেয়ারি টুনস বাংলা কার্টুন পেজটির ফলো বাটন ক্লিক করে এক্ষুনি ফলো করে নিন। আর আপনি যদি কার্টুন প্রেমী হয়ে থাকেন তাহলে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন। তাহলে বন্ধু, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।